ইসিবি সিদ্ধান্ত নিয়েছে তাদের কোনো প্রকার প্রতিযোগিতায় সাকিব আল হাসান বল করতে পারবেন না, সেই সিদ্ধান্তটা কি পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবেই অন্য সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে কিনা? অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বলুন বা বাংলাদেশ বলুন, জাতীয় দলে বলুন, সবখানেই কি তাহলে সাকিব আল হাসান বল করতে পারছে না? বল আর করতে পারছে না, কারণ গল মার্বেলসের হয়ে আমরা দেখছিলাম লঙ্কান টি10 লিগে সাকিব খেলছেন এবং সেখানে প্রথম দিকে তিনি বোলিং করেছেন, তবে এই সারের হয়ে সম্ভবত তিনি খেলতে গিয়েছিলেন, তখন একটানা বোলিং করেছেন সাকিব আল হাসান। আসলে একটু অনভিপ্রেত যে সাকিবের মতো বোলার অ্যাকশনের কারণে নিষিদ্ধ হচ্ছেন, কারণ তিনি তো মিস্ট্রি স্পিনার না, তিনি নর্মাল হাত ঘুরেই বল করেন। যেটা হয়েছে কিছু ডেলিভারি কুইকার ডেলিভারি ছিল এবং কিছু ডেলিভারি নিয়ে ইসিবির সন্দেহ হয়েছিল, সে কারণে তাকে পরীক্ষাটা করানো হয়েছে এবং সেই পরীক্ষায় তিনি পাস করতে পারেননি। সেই পরীক্ষার নিয়মটাও আপনাকে আসলে ভেবে দেখতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেই ধরনের ডেলিভারি তিনি ম্যাচে করেছেন সেই ডেলিভারিগুলোই তাকে আবার পরীক্ষাতে করানো হয়েছে, সেই জায়গায় তিনি উতরাতে পারেননি এবং গল মার্বেলসের হয়ে প্রথম দিকের ম্যাচগুলোতে তিনি বোলিং করেছেন, শেষ 2-3টা ম্যাচে কিন্তু তাকে বোলিং করতে দেখা যায়নি। এর মানে হচ্ছে তিনি এখন ঘরোয়া ক্রিকেটে আসলে বোলিং করতে পারবেন না। নিয়মটা হচ্ছে যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ইসিবির কোনো ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল কোনো ডোমেস্টিক লিগে কোথাও আপনি বোলিং করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার বোলিং অ্যাকশনটা শোধরানো হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশের ভেতরে ঘরোয়া টুর্নামেন্টে আপনি বোলিং করতে পারবেন, তবে বিপিএলও তিনি আসলে বোলিং করতে পারবেন না, সেটাও একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং বিপিএলটা শুরু হবে সম্ভবত 30 তারিখ। তার আগে এই রিঅ্যাসেসমেন্ট তার পক্ষে করা সম্ভব কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আমরা এমনিও জানি না সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবেন কিনা, তিনি দেশে ফিরতে পারবেন কিনা, তবে এখন তাকে খেলতে হলে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে। গল মার্বেলস এরপরও তাকে ড্রপ করেনি, ব্যাটসম্যান হিসেবে খেলে যাচ্ছে, বোলিং করাচ্ছে না। এখন নিয়ম হচ্ছে যে আপনাকে আরও একবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে সে পরীক্ষা যদি আপনি পাশ করেন তখনই আপনি যে কোনো ধরনের ক্রিকেটে বোলিং করতে পারবেন। এখন সাকিব আল হাসানের ক্রিকেট খেলা নিয়ে সমস্যা নাই, ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন, তবে বোলিং করতে হলে তাকে পরীক্ষা আবার দিয়ে পাশ করে এরপরে ফিরতে হবে। এক্স্যাক্টলি, দেখুন আসলে যেই জায়গাটায় সাকিব আল হাসান পরীক্ষা দিয়েছেন, অনেকের মনে প্রশ্ন যে হ্যাঁ ইসিবির একটা স্বীকৃত জায়গায় তিনি পরীক্ষা দিয়েছেন, সেখানে উতরতে পারেননি বলে আর কোথাও বল করতে পারবেন না, সেটা কেন? কারণ হচ্ছে লাফবরো ইউনিভার্সিটি এই জায়গাটা কিন্তু আইসিসিরও অ্যাক্রেডিটেড এবং সেই জায়গায় কেউ যদি পাস করতে না পারেন সেটা সার্বিকভাবে সব জায়গায় সেটা অ্যাপ্লিকেবল হয়ে যায়। সেই কারণেই আপাতত সাকিব আল হাসানকে বল করতে দেখা যাচ্ছে না। আপনি অবাক কতটা হয়েছেন সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন খুবই অবাক নিষিদ্ধ। এখন আমরা দেখেছি সাইদ আজমলকে নিষিদ্ধ হতে বা শোয়েব আখতারকে নিষিদ্ধ হতে কিংবা সুনীল নারায়ণকে নিষিদ্ধ হতে, কারণ বা মুরালি থানকেও আমরা দেখেছি যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন, কিন্তু তাদের বোলিংয়ের ধরন এবং সাকিবের বোলিংয়ের ধরনে তো আসলে অনেক পার্থক্য। সাকিবেরটা খালি চোখে কখনোই আসলে সন্দেহ করার মতো না, এরপরও আসলে ওই যে বলে না খারাপ সময় চলতে সব দিক থেকেই বাধা বিপত্তি চলে আসে, সেটা ছাড়া তো আর কোনো গতি দেখছি না। সেই অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, সাকিব আল হাসানের সাগরের মুহূর্তে শুকিয়ে যাচ্ছে। দেশে দেশের বাইরে রাজনৈতিক বলুন, মাঠের খেলায় বলুন, সবখানেই আসলে সাকিব আল হাসানকে ভুগতে হচ্ছে। আমার মনে হয় ইটস দ্য ব্যাড প্যাচ এবং এটা থেকে হয়তো বা সাকিব যেমন মাঠের ক্রিকেটেও দেখেছে খারাপ সময় তিনি খুব দ্রুত কামব্যাক করতে পারেন, হয়তো কামব্যাক করবেন, কিন্তু আনফর্চুনেটলি যেটা বলছেন না 18 বছরে সাকিব আল হাসানের বিপক্ষে কোথাও কোনো অভিযোগ এলো না এবং তিনি স্লো লেফট আর্ম অর্থোডক্স একজন বোলার। এখন ক্যারিয়ারে সায়ান হয়ে সেটা আসলে খুবই দৃষ্টিকটু এবং পরীক্ষাটা হয়তো তিনি দেবেন। আপনি হয়তো ভাবতে পারেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা, যদি পরীক্ষা না দেন সেক্ষেত্রে তিনি খেলতে পারবেন না। এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি লিগ তো সাকিব খেলা চালিয়ে যেতে চান এবং ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে ডাক পেতে হলে তাকে বোলিং করতে হবে এবং বোলিং করতে হলে তাকে আবার অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করে ফিরতে হবে। তার মানে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার যদি তার শেষও হয়ে যায়, তিনি যদি আর নাও ফেরেন, সেক্ষেত্রে শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন না। সে কারণে আমার কাছে মনে হয় যে পরীক্ষাটা তিনি খুব শীঘ্রই দিবেন এবং যতটুকু মনে হচ্ছে হয়তো বিপিএলটা তিনি স্কিপ করতে যাচ্ছেন, ওই সময় পরীক্ষা দিয়ে হয়তো ফেরার চেষ্টাটা করব, সেটাই হতে পারে। এবং ব্যাট হাতেও কিন্তু আসলে সাকিব আল হাসানকে খুব যে আমরা সপ্রতিভ দেখছি, সেটা তো গেল বিপিএল থেকে আমরা দেখছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.